সালাম আলাইকুম। আজকে একটা বিষয়ে কথা বলুম। সেটা হচ্ছে আহ, আমাদের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার বিষয়। আচ্ছা, শেখ হাসিনা পালিয়ে গেছে ভালো কথা। এই যে পুলিশগুলারে তাদের নেতাকর্মী করে এভাবে করে মাইন কাসিমের মধ্যে পালাই গেছে, এটার উদ্দেশ্য কি? আওয়ামী লীগ জন্মগতভাবে বিশ্বাসঘাতক, ঠিক শেখ হাসিনা এরকম বিশ্বাসঘাতকতা করছে। পুলিশে বলে গুলি চালা গুলি চালা, নেতাকর্মীদের বলে মাঠে থাক। এটা বলে নিজে আসতে সেনাবাহিনীর সহযোগিতায় দেশ ছাড়া হয়েছে। আরে ভাই, তুই যদি দেশ ছাড়া হইবি তুই জানোস, তুই একটা ইনফরমেশন দিয়ে দেশ তোর নেতাকর্মী মোবাইলে একটা মেসেজ দিয়েছে। আজকাল অনলাইনের যুগ, গণভবন থেকে তুই তোর আওয়ামী লীগ পেজের মধ্যে মারি দিলে চলে, সারা ওয়ার্ল্ডে চলে যায়। তুই পুলিশে বলি দে যে আমি ফালাই যাবো, গুলি চালিস না। পুলিশে দিদি সাধারণ পাবলিক গুলি চালিতেছে, দিদি তুই ফালাই দিতেছস। লাস্ট পর্যন্ত কি হইলো? পুলিশে কি করলো? যখন শুনছে তুই ফালাই গেছস, তখন পুলিশকে পুলিশ অস্ত্র ছাড়িয়ে দিয়েছে অলরেডি। তাদের ব্রাকে ফিরে গেছে। জনগণ ইচ্ছা তরফে যে যারা যেখানে পাইছে ওখানে তাদের ছাত্রদের রক্তের প্রতিশোধ যতটুকু সম্ভব নিচ্ছে। আর নেতাকর্মীরা যাদেরকে বলছে মাঠে থাকার জন্য, অনেকে মাঠে প্লেট হয়ে গেছে, অনেকে কী করছে, মাঠ থেকে পালাই গেছে, তাদের ঘর বাড়ি উড়াই দিছে। তো এটা তাদের কর্মের ফল, যে তারা যতটুকু কর্ম করছে তার 100 ভাগের 10%, 100 ভাগের 10 ভাগ হয়তো হয়েছে, বাকি 90% এখনও রয়ে গেছে। শেখ হাসিনা কত বড় বিশ্বাসঘাতক! পুলিশরা এমন একটা মহাবিপদে পড়ছে, গুলি চালানোর নির্দেশ দিয়ে আজকে 1 মাস 6 দিনে অসংখ্য মানুষে মারছে। হুম, একটা কথা হলো কি, অনেক পুলিশ অফিসার মরছে, অনেক ছাত্রছাত্রী মরছে। শেখ হাসিনা যদি এতই সৎ সাহস থাকতো, ফালাই না যে গণভবনে থাকি মরে যেতি। এরকম মরছে না, হিটলার মরছে, গাদ্দাফি মরছে, পৃথিবীর বহুত ইতিহাস মরছে, তারা বীরের মতোই মরছে, মাথা নত করে নাই। তুই চোরের মতো ফালাই গেছস। আর শেখ হাসিনার ছোটোর মতো ফালা যায় সারা দেশের পুলিশদেরকে। আজকে অনেক পুলিশের ফ্যামিলি বাচ্চারা বাপ হারা হয়েছে, অনেক বউরা তাদের হাজব্যান্ড হারাইছে। এটা শুধুমাত্র পুলিশের দোষ না। তবে একটা বিষয় হ্যাঁ আছে, যে কিছু বিষয় আছে যে পুলিশের দোষ বলতে শেখ হাসিনা গুলি চালাইতে বলছে মাথায় এবং বুকে গুলি চালাইছিস কেন? আবার বুলেট ইউজ কর, পায়ে গুলি কর, অন্তত জীবনটা বাঁচুক। ওদের জীবন বাঁচলে তো তোরাও বাঁচবি। এটা করেনি। আর সর্বশেষ একটা কথা হলো কি, শেখ হাসিনা আওয়ামী লীগ জন্মগতভাবে বিশ্বাসঘাতক। ৭৫-এর 15 আগস্টও বোঝা গেছে, যারাই আওয়ামী লীগকে মারছে তারাই আওয়ামী লীগের দল, শেখ মুজিবকে মারছে তারাই শেখ মুজিবের দলের লোক ছিল। তো যোগে যোগে এই জলিলের মাধ্যমে আওয়ামী লীগের সাবেক সম্ভবত সাধারণ সম্পাদক জলিল, হুম, আব্দুল জলিল, তার মাধ্যমে আওয়ামী লীগ লগি ভোটে আন্দোলন করে ক্ষমতায় আসে। সেই জলিলে লাস্ট পর্যন্ত 2008-এর পরে পাত্তাই দেয় না। এখন কেউ শুনেন, কেউ জানেন আওয়ামী লীগের জলিল নামে কেউ ছিল? অনেকে জানে না, নতুন প্রজন্ম জানে না। তো এই জন্য বলি আওয়ামী লীগ জন্মগতভাবে বিশ্বাসঘাতক। কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের কিছু নেতা কর্মী এখনো একগুয়ামি করে, এখনো তাদের দল বঙ্গবন্ধু শেখ হাসিনার ভালোবাসে। আরে ভাই, ভালোবাসবি কি? কি দেখি ভালোবাসো? বর্তমান তোদের সাথে এত বড় বেইমানি গাদ্দারি করলো, তোরা আজ এলাকাতে মুখ দেখাতে পারস না, তোরা পালিয়ে বেড়াতে হয়। হ্যাঁ, শেখ হাসিনা যদি এই মেসেজটা দিয়ে দিত যে আমরাও পালাই, আমিও পালাচ্ছি, তোরাও পালা, তাহলে তোরা ভালোবাসছিস শেখ হাসিনারে, এখনো নৌকা নৌকা মিছিল করতি। আর একটা বিষয়, এই কিছু হুজুগে আওয়ামী লীগ আছে, এরা এখনো বলে আমরা নৌকাকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসি। আরে কিসের আদর্শ? আরে বেটা, তোর জন্ম দিছে তোর মা বাপ, তোর মা হয়ে আদর্শ না মানবি? তুই যদি মুসলমান হস, তোর রাসুলের আদর্শ মান, তোর ধর্মের আদর্শ মান। বঙ্গবন্ধু কি এমন মানুষ ছিল যে তার আদর্শে চলবি? এটা কেমন কথা? এই সব আবেগ ইমোশনাল বাদ দেবা, এইগুলো অ্যানালগ সিস্টেম। আজকাল জেড জেনারেশন আসি, এগুলো চিন্তা করে না, তোদের মতো ফালতু চিন্তা এখনো করে না। আদর্শে রাজনীতি করি। বঙ্গবন্ধু, আর ভাই বঙ্গবন্ধু জীবন দেখছিস নি? তার বই, তার যে কয়েকটা বই লিখছে সব ভুলে ভরা তথ্য। তাইলে জীবন দেখোস না, কিছু করস না, তার কর্মকাণ্ড জানোস নি, সঠিক ইতিহাস শুনবি। এই যে বিএনপি ক্ষমতা আইলে বা এই বর্তমান তত্ত্বাবধায়ক থাকা অবস্থায় সঠিক ইতিহাস জানবি আস্তে আস্তে, যে আসলে বঙ্গবন্ধু যে 4-5 বছর যে ক্ষমতা ছিল কি করছে দেশের, ইন্ডিয়ার কাছে কি পরিমাণ বিক্রি করছে দেশের। বর্তমান হাসিনা যেমন ইন্ডিয়ার সব কিছু সুযোগ দিয়ে দিছে, তখন আরও বেশি দিচ্ছে। তো যারা এখনো আওয়ামী লীগ বলে লাফায়, তাদের লজ্জা থাকা উচিত। আমি মনে করি তারা মস্তিত্বহীন মানুষ, তারা ব্রেনহীন মানুষ, তারা মানে সজ্ঞান আর মানসিক রোগী ছাড়া তাদেরকে আর কিছু বলুন না।
হ্যাঁ, কারণ শেখ হাসিনা এত বড় বিশ্বাসঘাতক করার পরেও পুলিশ বাহিনী অলরেডি শেখ হাসিনা এখন গালিগালাজ করে। এখন আওয়ামী লীগ নেতারা গালিগালাজ করে যে যাদের কারণে গুলি করছি। পুলিশ বুঝে গেছে তোরা সাধারণ পাবলিক এখনো বুঝোস না। তোরা এখনো আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এখনো আ তোরা এগুলা নিয়ে লাফাস। তো দয়া করে সবার কাছে অনুরোধ, যারা আওয়ামী লীগ করে চুপচাপে আস্তে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করিয়েন, ঘোষণা দেন। আপনারা যে ছাড়ি দেন তাও সাধারণ মানুষের কাছে বাঁচি যাবেন। হ্যাঁ? আর যারা নাস্তিক হয়ে গেছে আওয়ামী লীগের কথা মতে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে এখনো আমল করে, তারা আল্লাহর রহমতে সবার কাছে অনুরোধ, তারা মুসলিম হওয়ার চেষ্টা করেন এবং কালিমা পড়িয়ে এলান এলাকার কোনো হুজুর টুজুরের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।